আসসালামু আলাইকুম। অনার্স দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা যারা আমরা বোর্ড চ্যালেঞ্জ করতে যাচ্ছি কিন্তু করতে পারছি না, আমরা মোবাইল দিয়ে দেখাবো। আমি নিজেও করব বোর্ড চ্যালেঞ্জ। তার জন্য আমি ভিডিওটা স্ক্রিন শেয়ার করে আপনাদের দেখাবো। আর আপনারা এ টু জেড দেখবেন। আমি আশাবাদী আপনারা 100% বুঝতে পারবেন। আপনারা প্রথমেই গুগলে চলে আসবেন অথবা ক্রোমে চলে যাবেন, গিয়ে লিখবেন ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। আমাদের লক্ষ্য হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যাওয়া। লিখবেন এনইউ ইউনিভার্সিটি বা ন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, চলে আসবে। তারপর এরকম আসতে পারে ন্যাশনাল ইউনিভার্সিটি, এখানে ক্লিক করবেন। মানে যে কোনো উপায়ে আমাদের ন্যাশনাল ইউনিভার্সিটির ওয়েবসাইটে চলে যেতে হবে। আপনি যেভাবে আসেন, আপনি এরকম ইন্টারফেস শো করবে যদি আপনার মোবাইল দিয়ে আসেন। যেহেতু আমরা মোবাইল দিয়ে করব এবং মোবাইল আমাদের সবার হাতেই আছে, তার জন্য আমি মোবাইল দিয়ে চেষ্টা করছি আপনাকে দেখানোর জন্য। তারপর দেখেন এরকম আসার পরে এই যে তিনটে অপশন, হোমের নিচে একটা লাইন আছে, এই লাইনে দেখেন তিনটা দাগ আছে। ওই যে তিন দাগ, থ্রি ডটের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। আমাদের অপশন হচ্ছে সার্ভিসে চলে যেতে হবে। আর একটু স্ক্রল করে আপনি সার্ভিসে চলে যাবেন এবং সার্ভিসের মধ্যে আপনি ডাবল ক্লিক করবেন। ডবল ক্লিক করে আপনি নিচে চলে যাবেন। তারপর প্রথম যে অপশনটা রি স্কু রুটিনি, এটার মধ্যে আপনি ক্লিক করবেন। যে প্রথম RESCRUTINI এটার মধ্যে ক্লিক করবেন। তারপর দেখবেন এই যে প্রথম আবার একটা অপশন চলে আসছে রি ইভালুয়েশন, অর্থাৎ পূর্ণ মূল্যায়ন। এটার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে। এটার মধ্যে একবার ক্লিক করলে হবে। তারপর আপনাদের এরকম ইন্টারফেসে চলে নিয়ে আসবে। আপনারা এখান থেকে প্রথম যে অপশনটা, আমি একটু জুম করে দেখাচ্ছি আপনাদের। প্রথম যে অপশনটা, আমাদের প্রথম যে অপশনটা এক্সাম নেম, রেজিস্ট্রেশন নাম্বার, স্টুডেন্ট নেম, এটা লিখতে হবে না, মোবাইল নাম্বার দিতে হবে। আর এখানে আমাদের পেপার কোডগুলো চয়েস করতে হবে আমরা কোনটার মধ্যে বোর্ড চ্যালেঞ্জ করব। তো প্রথম যে অপশনটা এক্সাম নেম, এটা আমরা ক্লিক করব। ক্লিক করার পরে নাম চলে আসবে সেকেন্ড ইয়ার অনার্স আনসার শিট পূর্ণমূল্যায়ন ফ্রি, এটার মধ্যে আমরা দিব। দেওয়ার পরে আমাদের নির্ভুল আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে। আমি আমার রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর আপনি ওই যে সার্চ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যদি আপনার নিজের নাম চলে আসে তাহলে বুঝবেন আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা ঠিক আছে। দেখেন আমার নিজের নামটা চলে এসেছে। তারপর হচ্ছে আমার নিজের নাম্বারটা লিখতে হবে। আমি আমার নিজের নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে আমার নিজের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর আপনি যে বিষয়ে বোর্ড চ্যালেঞ্জ করবেন বা যে বিষয়ে আপনি আশানুরূপ রেজাল্ট পাননি, শেষে শেষে পেপার কোডগুলো আপনি ক্লিক করবেন। যেমন আমি করতে যাচ্ছি হচ্ছে 807-এ, এটা আমি 807-এ করতে যাচ্ছি। তারপর আমি করতে যাচ্ছি 703-এ। আমি দুইটাই করব। আপনারা যদি আরও করতে চান তাহলে আপনারা এবার ক্লিক করবেন, তাহলে কিন্তু পূরণ হয়ে যাবে। আমি 807-এ করেছি এবং 703-এ করেছি, মানে লাস্ট অপশনটা বললাম। এই দুইটা বিষয় আমি করলাম। আপনি যদি আরও অনেক বিষয় করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করলেই হয়ে যাবে। তারপর ওই যে সাবমিট একটা অপশন আছে, সেখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে বলছে এগুলো ঠিক কিনা। আমি যেহেতু আমার সব কিছু ঠিক আছে, আমি ওকে দিয়ে দিব। ওকে দিয়ে দিছি। তারপর দেখেন আমার কিন্তু সাবমিট হয়ে গেছে। এখন আমাকে বলছে যে পেমেন্ট করার জন্য। আপনি এখনও পেমেন্ট করতে পারবেন বা পরবর্তীতে যে কোনো এক সময় পেমেন্ট করতে পারবেন 12 তারিখের আগে। আর রেজাল্টটা কিন্তু বলে দিচ্ছি, আপনার আবেদন শেষ তারিখের পরে, ধরেন আমাদের আবেদন বোর্ড চ্যালেঞ্জের আবেদন বা বোর্ড চ্যালেঞ্জ 12 তারিখ পর্যন্ত করা যাবে। তারপর 2 মাস পরে আপনার রেজাল্টটা দিবে, অর্থাৎ আমাদের ঈদের আগে রেজাল্টটা দিয়ে দিবে। আমি অনলাইন পেমেন্ট চয়েস করছি। অনলাইন পেমেন্টটা আমি করে দিব। প্রতিটা সাবজেক্টে সম্ভবত 1200, তার জন্য আমার দুইটা সাবজেক্ট যেহেতু করেছি 2400 চলে এসেছে। তারপরে আপনি দেখেন এখানে মোবাইল ব্যাংকিং আছে, কার্ড আছে, ইন্টারনেট ব্যাংকিং আছে। ইন্টারনেট ব্যাংকিং বলতে বিভিন্ন ব্যাংক, আর কার্ড বলতে আপনার বিভিন্ন কার্ড, ব্যাংকের কার্ড। আর মোবাইল ব্যাংকিং বলতে বিকাশ, নগদ, রকেট। আমার যদি বিকাশের টাকা আছে তার জন্য আমি বিকাশ থেকে পেমেন্ট করতে যাচ্ছি। আমি বিকাশ থেকে পেমেন্ট করব। আমার ওই খরচ হচ্ছে 24 টাকা, মানে প্রসেসিং ফ্রি হচ্ছে 24 টাকা। আমি কনফার্ম করে দিব। কনফার্ম করে দিলে হয়তো পিন দিতে হবে, তারপর আমার টাকাটা কেটে নেবে। আমার নাম্বার দিতে হবে আর এভাবে। তারপর হচ্ছে আমার একটা কোড আসবে, এই কোডটা আমাকে দিতে হবে। এটা হচ্ছে আপনাদের এখানেও চলে আসবে। কোড চলে এসেছে।
তারপর হচ্ছে আপনার পিন নাম্বারটা দিলেই হয়ে যাবে। আমি এটা হাইড করে দিলাম। আর আপনাদের রেজাল্টটা পেয়ে যাবেন 2 মাসের ভিতরে, অর্থাৎ ঈদের আগেই। আর এভাবে আপনারা চেক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।